গাইজ, আজ আমি এক্সপ্লেন করব কুইন উ এর এপিসোড 2। আগের এপিসোডের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এপিসোডের শুরুতে 28 বছর আগের গোগ্যাসিয়নও দেখানো হয়। তখন গোগ্যাসিয়নেতে অনুষ্ঠান চলছিল। আমরা ছোট উহিকে দেখি যে ধনুক আর তীর চালাচ্ছিল। পাশেই গোনাম ছিল, যে একটি বড় ভারী মাটির পাত্র তোলে আর তার জন্য সবাই হাততালি দেয়। সেখানে উহি আসে এবং গোনামকে দেখে। ওখানে একটি লোককে গোনাম বলে, আমি এই পাত্রটি তুলে দিয়েছি, এবার আমাকে টাকা দাও। লোকটি গুনামকে অল্প টাকা দেয়। গুনাম বলে, এই টাকা তো অল্প, আমাদের মধ্যে এর থেকেও বেশি টাকা নিয়ে কথা হয়েছিল। কিন্তু লোকটি বলে, আমরা অনেক খারাপ লোক, তাই তুমি এই টাকাটি নিয়ে এখান থেকে চলে যাও। গোনাম কারোর কথা শোনে না, সে একটি লোককে প্রচুর মারে আর ওই লোকটি গোনামকে মারার জন্য গোনামের কাছে আসে। সেখানে উহি তীর নিয়ে দাঁড়িয়েছিল। লোকটিকে উহি তীর মারে আর আমরা দেখতে পাই ইয়োলপাসও সেখানে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে উহিকে দেখছিল। উহি লোকটির উপরে তীর মারলে লোকটি উহিকে আক্রমণ করার জন্য আসে, কিন্তু গোনাম তার উপরে আক্রমণ করে আর সমস্ত খারাপ লোকগুলো উহি আর গোনামকে ঘিরে ধরেছিল। তারপর সেখানে উহির লোকজন আসে আর তাদেরকে নিয়ে চলে যায়। কিছু সময় পর সেখানে গোনামের লোকজনও আসে। একটি লোক গোনামের সামনে বসে, যার নাম ছিল মিল উ। মিল উ গোনামকে বলে, রাজ্যে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তখন গোনাম জিজ্ঞাসা করে, ওই মেয়েটি কে ছিল? মিল উ বলে, মেয়েটি হলো নর্থ অ্যান্ড ডিস্ট্রিক্টের রাজ্যের মেয়ে। তারপর আমাদেরকে 8 বছর পরের সিন দেখানো হয়, যেখানে দেখি উহি প্রশিক্ষণ নিচ্ছিল। পাশেই উসান বসেছিল। সেখানে উসু আর উডু ছিল, যারা উহিকে দেখছিল। উহি ফাইটিং প্রশিক্ষণ করার সময় পড়ে যায়। তখন উসান বলে, এসব তোমার কাজ না, তুমি পারবে না, তোমার বিয়ে করে নেওয়া উচিত। উহি বলে, আমার ড্রিম জেনারেল হওয়া, আর আমি হবই। পরের সিনে দেখি উহির ওয়ার্কার উহিকে খুঁজছিল। উহি দৌড়াচ্ছিল। উহির ওয়ার্কার খেয়াল করে কিছু সৈন্য তাদেরকে লক্ষ্য রাখছে। উহির ওয়ার্কার কাছে এসে দেখে সেখানে উসু আর উডু ছিল এবং তারা উসানের সাথে কথা বলছিল। উসান বলছিল, আমি যাব না, আমি গোগ্যাসিয়নের কোনো প্রিন্সের সঙ্গে বিয়ে করব না, কারণ আমি মহারানী হতে চাই না। সাধারণ জীবনযাপনই ঠিক আছে, আমি ওখানে বিয়ে করব না। আর গোগ্যাসিয়নেতে অনেক ঠান্ডা, আমি ওখানে থাকতে পারবো না, ওখানে যাওয়ার থেকে আমার মরা ভালো। উডু বলে, বিয়ে কোনো নর্মাল বিষয় না যে তুমি তোমার ইচ্ছাতে করবে। তুমি যদি বিয়ে না করে মরতে চাও তাহলে আমি তাই করব। এটা বলে উডু তলোয়ার নিয়ে উসানকে মারতেই যাচ্ছিল, কিন্তু উসু আটকায় এবং উসানকে বাঁচাই। উসু বলে, এসব কি করছো তুমি? উডু বলে, তুমি কি দেখতে পাচ্ছ না কি করছি আমি? তুমি জানো ইতিমধ্যে মিয়ং নিম গোগ্যাসিয়নের ক্রাউন প্রিন্স নিয়ে নিয়েছে। এখন যদি উসান বিয়ে না করে তাহলে সেটা দেশদ্রোহ হবে, আর এজন্য তারা উ ফ্যামিলি সবাইকে মেরে ফেলবে। এটা বলে সে উসানকে মারতেই যাচ্ছিল, তখন সেখানে উহি আসে। উহি বলে, উসান বিয়ে করতে না চাইলে আমি গোনামকে বিয়ে করতে রাজি আছি। আমরা উহিকে দেখি যে গোগ্যাসিয়নের উদ্দেশ্যে যাচ্ছিল। উহি এর পাশে একটি মহিলাও যাচ্ছিল। সেই মহিলা উহিকে বলে, আমি শুনেছি গোনাম নাকি একটি রাক্ষস। তারপর উহি গোনামের কাছে আসে। গোনাম তার দিকে হাত বাড়িয়ে দেয়। তারা দুজন একসাথে অনেক হ্যাপি ছিল। তারা দুইজন ঘোড়ার রেসও করে এবং এক জায়গায় এসে ফিজিক্যাল হয়। তারা দুইজন একসাথে বসে একটি এলাকা দেখছিল। গোনাম উহিকে বলে, আমাকে এই এলাকা রক্ষা করতে হবে, আর এজন্য আমাদেরকে এখানে কিছুদিন থাকতে হবে। উহি বলে, আমার কোনো সমস্যা নেই, আমি আপনার সঙ্গেই থাকবো। তারপর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়। গোনামের মৃত্যুর 1 ঘন্টার আগের সিন দেখি, যেখানে গোনাম স্নান করার জন্য এসেছিল এবং সেখানে উসান সহ কিছু ওয়ার্কার মেয়েরা ছিল। গোনাম সবাইকে চলে যেতে বললেও উসান যায় না। উসান গোনামের জলের মধ্যে নামতে যাচ্ছিল, কিন্তু গোনাম তাকে বারণ করে আর ওখান থেকে চলে যেতে বলে। উসান ওখান থেকে নিজের ঘরে চলে আসে আর জিনিসপত্র ভাঙচুর করে আর বলতে থাকে, গোনাম আমার কেন হলো না? ওখানে সাবি আসে আর বলে, গোনাম তোমার হবে না যতদিন উহি বেঁচে থাকবে। উহি মারা গেলেই গোনাম তোমার হয়ে যাবে। তুমি কি সত্যি গোনামকে পেতে চাও? উসান বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন সাবি উসানকে একটি প্রেম ঔষধ দেখায় আর বলে, তুমি যদি এই ঔষধ গোনামকে দিতে পারো তাহলে গোনাম তোমার প্রতি আকর্ষিত হবে আর তখন গোনাম তোমার হয়ে যাবে। একথা শুনে উসান ওষুধ নিতে চাই, কিন্তু সাবি বারণ করে আর বলে, আমি ফ্রিতে দেব না, আমাকে চিপ বানাতে হবে। উসান বলে, এসব আমার হাতে নেই, কিন্তু সাবি তারপরও ওষুধটি দিয়ে দেয় আর বলে, 1 ফোঁটাই মিশাবা। কিন্তু উসান খাবারের মধ্যে অনেক ফোঁটাই মিশিয়ে দেয়। সে ভেবেছিল অনেক দেওয়ার ফলে দ্রুত কাজ হবে। সে ড্রিঙ্কের মধ্যে ওষুধ মেশানোর পর ওয়ার্কার লেডির কাছে ওষুধটি পাঠিয়ে দেয় আর বলে, গোনামকে বলবা এটি উহি পাঠিয়েছে। ওয়ার্কার লেডি তাই করে। অন্যদিকে সাবি ওই প্রেম ওষুধটি ওসানকে দেয় আর তারা একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। আমরা গোনামকে দেখি যে ওষুধটি খেয়ে নেয়। ওসান খুব দ্রুতই গোনামের কাছে আসছিল, কারণ সাবি তাকে বলেছিল গোনাম অন্য কাউকে চাওয়ার আগেই ওসানকে গোনামের কাছে আগে আসতে হবে, তাহলেই তুমি সফল হবে।
গোনামের পাশে ওয়ার্কার লেডি দেখে গোনাম নড়াচড়া করছে না, অর্থাৎ সে মারা গিয়েছে। এসব দেখে ওয়ার্কার লেডি চিৎকার করে। তার চিৎকার শুনে সেখানে সং ইউ এসে চেক করে দেখতে পায় গোনাম মারা গিয়েছে। ইয়োলপাসও গোনামের কাছেই আসছিল। সে চিৎকার শুনে ভিতরে ঢুকে গোনামকে চেক করে দেখতে পাই গোনাম আর বেঁচে নেই। ইয়োলপাসোর পাশে থাকা লোকটি বলে, গোনাম মারা গিয়েছে, এই সংবাদটি কি সবাইকে জানিয়ে দিব? ইয়োলপাসো বলে, না, এখনই না, আগে উহিকে এই ব্যাপারে বলতে হবে, তারপর সবাইকে এই সংবাদটি প্রচার করবে। তারা এসে উহিকে বলে গোনাম আর বেঁচে নেই। উহির বাবা উসুকে দেখি যে জানতে পেরেছিল গোনাম আর বেঁচে নেই। এই কথা উডু জানতে পেরে যায়। তারপরে সে তার বাবার কাছে এসে সবকিছু বলে দেয়। অন্যদিকে উসান গোনামের মৃত্যুর খবর পেয়ে উসান তার রুমে এসে সাবিকে খোঁজে, কিন্তু সেখানে সাবিকে দেখতে পায় না। সাবি সেখান থেকে আগেই পালিয়ে গিয়েছিল। তারপর সে ওই ওষুধটিকে মাছের পাত্রের মধ্যে এক ফোঁটা দেয়, কিন্তু মাছের কিছু হয় না। সে ওই পাত্রের মধ্যে আরো কিছু ফোঁটা ওষুধ মিশায়, তখন মাছগুলো সব মরে ভেসে ওঠে। উসান বুঝতে পারে আসলে এটা ছিল ভয়ঙ্কর বিষ। সেখানে উসু আসে আর উসানকে বলে, তুমি কি জানো গোনাম মারা গিয়েছে? উহি গোনামের রুমে আসে গোনামকে দেখার জন্য, আর সেখানে উসু আর উডু ছিল। তারা বলছিল যে এরপর রাজা কে হবে। ওখানে একজন বলে, আমার মনে হয় গোগ্যাসনের সেকেন্ড প্রিন্স রাজা হবে। উহি সবাইকে বলে, গোনামের যে এমন অবস্থা করেছে তাকে খুঁজে বের করো। উডু সবাইকে বলে, গোনামের কোনো সন্তান নেই, তাই গোনামের কোনো বংশধর আর রাজা হতে পারবে না। এজন্য এবার রাজা হবে গোগ্যাসনের সেকেন্ড প্রিন্স আর গোনামের ছোট ভাই, যার নাম বালগি। এখন থেকে বালগি রাজনীতি সামলাবে। তাদের মধ্যে একজন বলে, এখানকার যে রাজা ছিল বালগির বইয়ের বাবা তার শত্রু হয়ে গিয়েছিল, তাই এখানকার রাজা বালগির বইয়ের বাবাকে মেরে ফেলেছিল। তখন উসু বলে, তার মানে বালগি যদি এবার রাজা হয়ে যায় তাহলে সেই আগের প্রতিশোধ সে আমাদের উপর থেকেই নেবে। এবার সে আমাদেরকে মেরে ফেলবে। উহি এদের সবার কথা শুনছিল। তারপর তারা ফার্স্ট প্রিন্সের নাম বলে, যার নাম ছিল গোবাই। তো তারা বলে গোবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সে লাস্ট প্রিন্সের সঙ্গে হেরে গিয়েছিল, কিন্তু সে আবার ফিরে আসছে। উহি তখন সবাইকে চুপ করতে বলে আর বলে, এখনো তো গোনামের বডি ঠান্ডাই হলো না, আপনারা সবাই থামেন। উসু বলে, আমরা জানি তোমার এখন কি হচ্ছে, কিন্তু আমাদের সবাইকে এখন বাঁচার উপায় খুঁজতে হবে, আর আমার মনে হয় সবাই এখন তোমার পেছনে পড়ে যাবে। তুমি সময় নষ্ট না করে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। ইয়োলপাসু বলে, আমাদের বিশ্বস্ত কোনো লোকও নেই, তারা যুদ্ধের সময় মারা গিয়েছে। উসু বলে, তার মানে আমরা উহিকে আর রক্ষা করতে পারবো না? ইয়োলপাসু বলে, উহি পালিয়ে যাক, আমি তার রক্ষার জন্য সেনা পাঠিয়ে দিব। উহি বলে, এছাড়া কি আর কোনো উপায় নেই? ইয়োলপাসু বলে, যদি কোনো রাজা মারা যায় তাহলে সেই জায়গা তার ছোট ভাইয়ের হয়, আর এজন্যই সে তার মৃত ভাইয়ের বউকে বিয়ে করতে পারে, আর এভাবেই মৃত ভাইয়ের ওয়াইফকে বিয়ে করে সে তার প্রপার্টি, ক্ষমতা, রাজত্ব সবকিছু সমানভাবে পেয়ে যাবে। উসু বলে, তার মানে উহিকে এখন কে বিয়ে করবে? ইয়োলপাসু বলে, বালগি বিয়ে করবে। উসু বলে, এটা তো অসম্ভব, বালগি তো রাক্ষস। কিন্তু উডু রাজি হয়ে যায় আর বলে, এমনটা করাই ঠিক হবে, কারণ আমরা এখানকার মিনিস্টার এর বিপক্ষে যেতে পারবো না, আর আমাদের ফ্যামিলিও বেঁচে যাবে। উসু বলে, তাহলে গোবাইয়ের কি হবে? সে তো এখানে আসছে তার ক্ষমতা নেওয়ার জন্য। উডু বলে, এজন্য উহিকে বালগির সাথে বিয়ে করতে হবে, একমাত্র বালগি গোবাইকে থামাতে পারবে। তখন উহি সবাইকে বাইরে যেতে বলে। সবাই বাইরে চলে যায়, কিন্তু সেখানে উসান আসে। উসান উহিকে বলে, তুমি বালগির সাথে বিয়ে করো না, বালগি অনেক খারাপ, সে একটা রাক্ষস, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি বিয়ে করো না। উহি বলে, আমি কি করব না করব সেটা আমার বিষয়, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, ছোটবেলায়ও তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকাতে। তারপর উহি উসানকে বের করে দেয়। বাইরে ইয়োলপাসু আর সং ইউকে দেখি। ইয়োলপাসু বলে, মিনিস্টার অনেক প্রশ্ন করবে, তাই গোনামের মৃত্যুর রেসপন্সিবিলিটি কাউকে না কাউকে নিতেই হবে। তখন ওখানে একজন লোক আসে আর বলে, গোনামের সঙ্গে যেসব ওয়ার্কার মেয়েরা ছিল সবাইকে বন্দি করে নেওয়া হয়েছে। ইয়োলপাসু বলে, সবাইকে প্রশ্ন করো আর জেলের মধ্যে বন্দি করে রাখো। অন্যদিকে উহিকে দেখি যে পাস্টের সিন মনে করছিল। পাস্টে গোনাম তাকে বলেছিল যে আমি তোমাকে সব সময় সবকিছুতে রক্ষা করব। উহি ইয়োলপাসুর কাছে আসে আর এসে বলে যে আমি বালগির সাথে বিয়ে করব। ইয়োলপাসু বলে, তাহলে গোনাম আর বেঁচে নেই, এই সংবাদটা সবাইকে বলতে হবে, আর আপনাকে বালগির সঙ্গে দেখা করতে যেতে হবে। উডু বলে, কেন? উহি কেন যাবে? বালগি এখানে আসতে পারবে না? ইয়োলপাসু বলে, বালগি কোনোভাবেই বিশ্বাস করবে না যে গোনাম মারা গিয়েছে, আর এর জন্য বালগির কাছে উহিকে যাওয়া লাগবে। আজ রাতে বালগির সঙ্গে দেখা করার জন্য উহি বের হবে এবং দেখা করে কাল সকালের মধ্যে ফেরত আসতে হবে। উসু বলে, এটা কিভাবে সম্ভব? রাত এখনই হবে, আর রাতের অন্ধকারে রাস্তায় অনেক পশু থাকবে। ইয়োলপাসু বলে, একজন আছে যে উহিকে রক্ষা করতে পারবে, এর আগে সে গোনামকেও রক্ষা করেছিল। উহি বলে, তাহলে ঠিক আছে। উসানকে দেখি যে দেখছিল সেই কাজের মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে আনা হয়েছে। কাজের মেয়েকে
জিজ্ঞাসা করা হয় তুমি সর্বশেষ গোনামের ঘরে ছিলে, তোমাকে কে বলেছিল গোনামকে ড্রিঙ্ক দেওয়ার জন্য? কাজের মেয়েটি সামনের অন্য একটি মেয়ের দিকে তাকিয়ে ইশারা করে। উসান অনেক ভয় পেয়ে যায়, কারণ গোনামকে উসানি বিষ দিয়েছিল। ওই ওয়ার্কারকে জেলের মধ্যে দেওয়া হয়। মুঘলকে দেখি যাকে কোনো এক কারণে জেল থেকে বের করে নিয়ে আসা হয়। ইয়োলপাসু মুঘলকে বলে গোনাম মারা গিয়েছে। এটা শুনে মুঘল নিজেকে নিজে মারতে যাচ্ছিল, তখন ইয়োলপাসু বলে গোনাম এমনটা করতে বলেনি, গোনাম আমাদেরকে উহিকে রক্ষা করতে বলেছিল, আর উহি আজ বালগির সঙ্গে দেখা করতে যাবে, আর তুমি উহির সঙ্গে যাবে আর উহিকে রক্ষা করবে, দয়া করে এই কাজটি করো। তারপর আমরা একটা লোককে দেখি যার নাম মুসি, আর সে জুয়া খেলছিল। মুসি খেলায় চিটিং করলে সবাই তাকে দেখতে পায় আর মারধর করে। মুসি ওখান থেকে পালানোর চেষ্টা করে। সে এক জায়গায় লুকিয়েছিল, কিন্তু তখন তার কাছে মুঘল আসে। মুঘল মুসিকে ধরে আর বলে তোমার সাহায্য দরকার। মুসি কেন বললে মুঘল বলে মহারানী বালগির সঙ্গে দেখা করতে যাবে, তাই তোমার সাহায্যের দরকার। মুসি বলে আমি তোমাকে সাহায্য করবো না, তুমি আমাকে বাইরে বের করে দিয়েছিলে, আর আমি এখন ওয়াংডাং এর মেম্বার নেই। মুঘল মসির পেছনে কাউকে চাবুক মারে। মসি এটা দেখে বলে ঠিক আছে আমি কাজ করব, তুমি আমাকে কত টাকা দেবে? মানে মসি রাজি হয়ে যায়। পরের সিনে ইয়োলপাসু আর উহিকে দেখি। ইয়োলপাসু উহিকে বলে আমি জানতে পেরেছি যে তুমি ইউরির তলোয়ার নিয়ে কামারের কাছে গিয়েছিলে। কামার আমাকে বলল তুমি তলোয়ারটিকে ঠিক করার জন্য নিয়ে গিয়েছিলে। উহি বলে হ্যাঁ, তলোয়ারটি অনেক পবিত্র। তলোয়ারটি আমাদের গো ফ্যামিলি আর হাই ফ্যামিলিকে এক করতে পারত, কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ গোনাম আর বেঁচে নেই। উহি তার খেলার গুটি নেয় আর বলে বালগির সঙ্গে দেখা করে আসার পর আমি আর খেলবো না। ইয়োলপাসু বলে আমি কখনো ভাবিনি তুমি বালগির সাথে বিয়ে করবে। উহি বলে আমি হচ্ছে এই গুটির মতো, আমাকে এমন ভাবেই চলতে হবে যেন আমি আমার পরিবার আর রাজ্যের সবাইকে রক্ষা করতে পারি। ইয়োলপাসু বলে তুমি তো জানোই বালগি কেমন, তোমার কাছে এটা মৃত্যুর থেকেও কঠিন হবে। উহি বলে তুমি কার সাইডে আসো? ইয়োলপাসু বলে আমি সবসময় তোমার সাইডেই আছি। উহি তার খেলার গুটি সরাই আর বলে এটা আমার খেলার আর আমার নিজের পরের স্টেপ, আর এটাই আমার শেষ খেলা, তুমি শুধু এটার প্রতি মনোযোগ দিবা। উহি সবাইকে রেডি হতে বলে আর তার বডিগার্ড ইয়োয়াকে বলে আমার তীর ধনুক সাথে রেখো। অন্যদিকে আমরা মুঘলকে দেখি যার সাথে মুসিও ছিল। মুসি মুঘলকে বলে তুমি এসব কি নিচ্ছ, আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি? অন্যদিকে উসু ইয়োলপাসুকে জিজ্ঞাসা করে বালগি যদি এই প্রপোজালে রাজি না হয় তাহলে কি হবে? তখন সেখানে উহি চলে আসে আর মুঘলের সঙ্গে দেখা করে। উহি মুঘলকে বলে তোমাকে অনেক চেনা লাগছে। মুঘল বলে হ্যাঁ, আমি সবসময় গোনামের হয়ে কাজ করতাম। মুসি ইয়োয়াকে দেখে আর হাসে, আমরা বুঝতে পারি মুসি ইয়োয়াকে পছন্দ করে। মুঘল তখন বলে তুমি কি করছো? তখন মুসি তার পরিচয় দেয়। উডু উসানকে সাইডে নিয়ে আসে আর বলে আমাদের পরিবারের জীবন এখন তোমার বোনের হাতে আছে, তাই তুমি তোমার বোনকে ফোর্স করবা সে যেন বালগির সাথেই থাকে। ইয়োলপাসু সেখানে আসে আর বলে কাল সকালেই সবাই জানতে পারবে গোনাম মারা গিয়েছে, তাই সকালের আগেই তোমাদেরকে এখানে ফিরে আসতে হবে, আর তোমরা অবশ্যই বালগিকে রাজি করিয়েই এখানে আসবে। উডু সবাইকে বলে মহলের দরজা বন্ধ করে দিতে, যেন এই খবর বাইরে না যায়, আর কেউ যেন বাইরে না যায়। সেসব কথা মতোই মহলের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। একটি লোক ইয়োলপাসুর কাছে আসে আর বলে আমরা সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। ইয়োলপাসু বলে ঠিক আছে। লোকটি বলে গোনামের এমন মৃত্যু হওয়া উচিত হয়নি, আমার মনে হচ্ছে গোনাম আঘাত পেয়েছিল, সেজন্যই সে মারা গিয়েছে। তারপর তারা গোনামের কাছে আসে আর গোনামকে দেখে। গোনামের আঘাতেই মৃত্যু হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তারা গোনামের মুখে কিছু চাল দেয় এবং সেই চালগুলোকে কিছু পাখিকে দিয়ে খাওয়ায় এবং পাখি মারা যায়। তখন ইয়োলপাসু বলে গোনামকে বিষ দেওয়া হয়েছিল। ইয়োলপাসুকে দেখি যে জেলে একটি লোকের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। লোকটি বলে আমি জেলে কেন, আমি তো কিছু করিনি। ইয়োলপাসু লোকটিকে বলে গোনাম মারা গিয়েছে, কেউ তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। লোকটি বলে আমি তো এ কাজ করিনি। ইয়োলপাসু বলে তুমি কি মুক্ত হতে চাও? লোকটি বলে হ্যাঁ। ইয়োলপাসু বলে তাহলে খুনিকে সেটা খুঁজে বের করো। উহি এবং বাকি সবাইকে দেখি যারা বালগির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল। উহি পালকির মধ্যে বসেছিল। উহির মনে পড়ে সে সাবিকে তার ভাগ্য কি সেটা জিজ্ঞাসা করেছিল। আমাদেরকে দেখানো হয় মহলে কেউ লেটার লিখছে, আর ওই লেটারগুলো পাখির মাধ্যমে কাউকে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। মহলের বাইরে সৈন্যরা পাখিগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু একটি পাখি লেটার নিয়ে চলে যায়। একজন ভেতরে আসে আর ইয়োলপাসুকে বলে আমরা সমস্ত পাখিকে মেরে ফেলেছি, কিন্তু একটি পাখি লেটার নিয়ে চলে গিয়েছে। একটি লেটার তারা খোলে, কিন্তু সেখানে কিছুই লেখা ছিল না। তখন লোকগুলো বলে সব লেটারই একরকম। অন্যদিকে আমরা পাখিকে দেখতে পাই যে তার গন্তব্যে লেটার নিয়ে পৌঁছে গিয়েছে। ইয়োলপাসু প্রথমে লেটারটিকে কাছে নিয়ে আসে, তারপর সে লেটারটি নিয়ে আগুনের সামনে ধরে আর একে একে সমস্ত অক্ষর ভেসে ওঠে। তারা সবাই বুঝতে পারে লেটারে কিছু লেখা আছে। তারা লেটারটি পড়ে আর সেখানে লেখা ছিল গোনাম মারা গিয়েছে আর উহি এখন বালগিকে বিয়ে করবে, তাই আমাদের এখন হাতিয়ারের প্রয়োজন। অন্যদিকে আমরা দেখতে পাই ওই লেটারটি যার কাছে গিয়েছিল সে আসলে মিয়ংনিম ছিল। আর এখানে এপিসোডটি শেষ।
শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।